গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এখানে আমিও অনেক ভালো আছি, আর আমার মা বাবা সবাই ভালো আছে। আর এখানে দেখো, আমার মা এখানে সকালে সকালে উঠে পুজো করছেন। আমি বলছি মাকে যে মা তুমি একটু তাড়াতাড়ি পুজোটা করো, আমরা তো বাজারে যাব না। মা বলছেন যে হ্যাঁ একটু দাঁড়া, আমি পুজোটা করে নিচ্ছি। আমি বললাম মা তাড়াতাড়ি করো। দেখো আমি তাড়াতাড়ি বলতে গিয়ে আমার মা একদিক থেকে গিয়ে আরেক দিকে বসে গেলেন, কারণ এদিকে গীতা পড়বেন, সেদিকে পুজো করছিলেন, এদিকে গীতা পড়বেন। তারপরে সবশেষে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে এলাম। আর দেখো কত বড় সেই ষাঁড়টা না, আমাকে পুরো মানে আমি তো ক্যামেরা ক্যামেরা করে করে চলছি, কিন্তু আমাকে পুরো ইয়ে করে দিত, মানে মেরে হয়তো আঘাত দিত, কিন্তু না, এখানকার ষাঁড় বা কুকুরগুলো খুবই ভালো। তারপরে দেখো আমরা চলে এলাম এখানে সবজি দোকানে। আর এই যে সবজি দোকানে যে মহিলা খুবই সুন্দর, মানে এখানে আরো তিনটে দোকান আছে পরপর, সেদিকে আরো তিনটে দোকান আছে, কিন্তু এর কাছে না খুবই সস্তা, মানে 10 টাকা 20 টাকা সবকিছু সবজির খুবই সস্তা। তো সেই জন্য আমরা এর কাছেই যাই এবং খুবই ভালো মানে সবজিগুলা দেয়। আর আমরা তো ফ্রিজে সবজিগুলো রেখে দিই। তারপরে দেখো আমার মা এখানে হচ্ছে, আমার বোন খাবে বলে, আজকে রবিবার, মানে বোন একটু মাংস খেতে ভালোবাসে, তো সেই জন্য তার জন্য আনা হয়েছে, তো সে খেলে তো সবাই খাবে। আর আজকে হচ্ছে আমার বাবা রান্না করবেন মাংসটা, তো আমার মা প্রথমে এই মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলেন। সে দোকানদার তো ধুয়েই দেয়, আমি মাকে বললাম যে মা তুমি একটু ভালো করে ধুয়ে দাও, কারণ অনেক রকমের নোংরা টোংরা থাকতে পারে না, সেই জন্য। তো এখানে মা দেখো পুরোপুরি এক একটা করে পুরোপুরি পরিষ্কার করে নিচ্ছিলেন। আমি বললাম মা তুমি একবার দুবার করে ধুও, ভালো করে ধুও। চুল টুল থেকে যায় সেগুলো, মানে যদি তরকারিতে বেরোয় তো সেগুলো পুরো মানে খেতে পুরো ঘৃণা লেগে যায়। তো তারপরে দেখো আমার বোন এখানে ঘুমিয়েছিল পুরোপুরি 12টা, 11:30 12টা পর্যন্ত ঘুমিয়ে গেছে। তো সে ঠিক আছে। তারপরে দেখো এখানে ভাত হচ্ছে, আমাদের প্রেসার কুকারে ভাতটা হয়, কিন্তু প্রেসার কুকারে ভাত হলে কি হবে, 1 ঘন্টা পুরো ভাত লাগে। আর এখানে দেখো এই যে মানে বাড়ির পাশের বাড়িতে একজনের কালার দেওয়া হচ্ছে, মানে রং দেওয়া হচ্ছে, মানে কত দিন ধরে যে রং দেওয়া হচ্ছে, 4 দিন 5 দিন হয়ে গেলো রংটা দেওয়া হচ্ছে, শেষও হচ্ছে না। আর এই দেখো দেওয়া হচ্ছে, তারা কত কষ্ট করে কাজ করছে, 2 জন 3 জন করে কাজ করছে, এখানে একজন আর একটা সেদিকে একজন, আর আমি হাত দিয়ে দেখছিলাম। তারপরে দেখো ফ্রিজে আমাকে গরম লাগছিল না, তো সেই জন্য আমি বললাম দেখি ফ্রিজে কি আছে। আর দেখো ফ্রিজে দেখো টিফিন করে 4টে টিফিনে 4 জনের, বাবা মা বোন আর আমার জন্য আইসক্রিম রাখা আছে। মানে বোন কালকে করেছিল, তো আইসক্রিমটা আমি এখন খাবো বললাম। আমি বললাম না, যদি এখন আমি খেয়ে নিবো, কারণ মাংসটা তো হয়ে যাবে, এখন মাংসটা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না, দুপুরে মানে বিকালে বিকালে খেতে হয়তো ভালো লাগবে। তারপরে মাকে, মা এখানে কি করছিলেন, আমি মাকে বললাম যে মা তুমি কি করছো, না তো বোন খাবে মুড়ি মাখাচ্ছি, দেখো পকড়ি হয়েছে। আর আমাকে তো পেঁয়াজি খেতে খুবই খুবই ভালো লাগে, আমিও খেয়ে নিচ্ছিলাম এখানে। আর বোন মানে বোনের জন্য হয়েছে, তো মা বোনকে তাকে মানে গুলিয়ে দিচ্ছিলেন। আমি বললাম মা তাড়াতাড়ি তাকে দাও, এখন তো 12টা বাজে, সে যদি এখন মুড়ি খাবে তাহলে ভাত খাবে কখন। আমার মা বললেন হ্যাঁ সেই কথা তো, সে তো সব দিন এরকম দেরি করে উঠে, আর সে কখন ভাত খাবে। আমি বললাম মা ঠিক আছে, যাও যাও তুমি পটাপট দিয়ে আসো। তো আমার মা তাকে ডেকে পটাপট করে দিয়ে এলেন। তারপরে তো বোন 12:30টার সময় যাবে, 12:30টার ভিতরে আমাদেরকে রান্না পটাপট করে সেরে নিতে হবে। তো মা এখানে কিরকম দেখো রসুন আদা রসুন ছাড়াচ্ছেন। আমি মাকে বললাম যে মা আমাকে দাও, আমি ছাড়িয়ে দিব। মা বললেন যে না 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 না, তুই পারবি না, তোর দ্বারা কিছুই হবে না, তুই পারবি না, তার থেকে আমি আরো করে নিচ্ছি। আমি মানে কি বলুন তো, আমি যদি একবার বসে যাবো ছাড়াতে তো 1 ঘন্টা, মানে 250 রসুন ছাড়াতে আমার পুরো 1 ঘন্টা লেগে যাবে, সেই জন্য মা আমাকে কোনো কিছু কাজ করতে দেন না। আর দেখো এখানে আমার বাবা রান্না করছেন, আমার বাবা একজন বড় রুসিয়া, মাংস রান্না করাতে পুরো বেস্ট। তো আমার বাবা এখানে রান্না করছেন। আর মানে সব দিন আমরাই রান্না করি, মা রান্না করি, আমি রান্না করি, কিন্তু বাবা বললেন যে না আমি আজকে রান্না করব, আমাকে দে, আমার রান্না তোরা খাবি, দিয়ে বলবি কেমন লাগছে। আমি বললাম ঠিক আছে বাবা, তাহলে তো অনেক ভালো, তোমার রান্না খাবো একদিন। এই দেখো রান্না হয়েছে মাখা মাখা, আমরা একটু ঝোল খেতে ভালোবাসি। দিয়ে আমি মাকে বললাম যে মা একটু ঝোল করলে না কেন, মা বলছে না না তোর জন্য আমি কষা বের করে রেখেছি, আর তুই কষা খা, তারপরে ঝোল খেতে হবে না, ঝোল খেতে ভালো না, তোর জন্য কি আমি একা ঝোল করবো, সবাই তো কষা খাবে। আমি বললাম ঠিক আছে তাহলে, করতে হবে না। তারপরে দেখো আমার জন্য মা এখানে কষা কষা কলিজা বের করে দিচ্ছেন, আমি সেগুলো খাবো বলে, আমাকে তো অনেক জোরে খিদে লেগে গেছিল। তারপরে দেখো আমি বেড়ে নিয়েছি, আর মাংস কষাগুলো আমি আগে থেকেও খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে বসে গেছি, দেখো তরকারিটা কিরকম লাল লাল হয়েছে। আর আমার মা এখানে পাঁপড় দিয়ে গেছিলেন।
কিন্তু পাঁপড় রাখতে জায়গা হচ্ছিল না। আমি তো ভাতটা একটু মাখিয়ে খাবো, তো সেই জন্য জায়গা হচ্ছিল না। আমার মা দিয়ে গেছেন, মানে যদি একটা বাটিতে করে দিতেন তো ঠিক ছিল। আমি বললাম ঠিক আছে থাকো, মাকে আর কষ্ট দিয়ে কিছু লাভ নেই। তো সেই জন্য আমি পাঁপড়গুলো কি করলাম না নিচে ফেলে দিলাম, মানে নিচে রেখে দিলাম। সেটা পরিষ্কার জায়গা, অবশ্য কোনো কিছু অপরিষ্কার নয়। তা আমি নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে পাঁপড়গুলো খাচ্ছিলাম, মানে কি যে বলবো। আর পাঁপড় খেতে আমাকে এতটাই ভালো লাগে, মানে এতটাই ভালো লাগে আমি বলতে পারবো না যে কেন ভালো লাগে আমাকে এত। আমি নিজেও মানে প্রশ্ন করি নিজেকে যে কেন ভালো লাগে পাঁপড় খেতে আমাকে এত, জানি না। এই ৩ টা পাঁপড়ে আমার একদমই হয় না। তো সে যাই হোক, আমি কষ্ট করে যাই হোক খেলাম। মাকে আরো বলছিলাম মনে মনে যদি মা আমাকে আরো ২-৪ টা করে দিতেন। আমি বললাম না থাক, আমি খাবো না, আমি কি একা খেলে হবে? বোন খাবে, বাবা খাবে, সব দিন তো খাওয়া হয় না। তো ঠিক আছে, সেই জন্য আমি আর কিছু চাইলাম না। আর দেখো এখানে একা একা না বসে খেতে ভালোই লাগছিল না। আমি মাকে বললাম যে মা তুমি আসো খাবে। মা বললেন যে না না আমি এখন খাবো না, আর তোর বোন খায়নি, তোর বোন খেলে আমি খাবো। আমি বললাম মা আমাকে একা খেতে ভালো লাগছে না। মা বললেন ঠিক আছে তুই খা, আমি তোর পাশে বসে আছি খাটে। এই দেখো মায়ের সঙ্গে আমি কথা বলছি, মাকে আমি ডাকছি এক একবার। দিয়ে মা এসে খাটে বসলেন, বললেন তুই পটাপট খেয়ে নে, আবার তোর বোন খাবে, তোর বোনের কাছে বসতে হবে, তারপরে গিয়ে আমার খাওয়া হবে। আমি বললাম মা তুমি দেরি করো না, পটাপট খেয়ে নিবে, কারণ রোদ হয়েছে না। রোদে পটাপট করে খেয়ে নিয়ে ঘরের ভেতরে দরজা জানলা লাগিয়ে আমরা ঢুকে যাব, তারপরে ফ্যান চালিয়ে আমরা ঘুমিয়ে যাবো। এই দেখো মা এসে চলে এসেছেন, মা আমাকে জিজ্ঞাসা করছেন যে কি নিবি। আমি বললাম না মা কিচ্ছুই নিব না, খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে, আর আমরা কিচ্ছুই নিব না। দিয়ে এখানে বাইরে একটু চলে এলাম। বাইরে না এই যে গাছটা দেখেছো, এই যে আম গাছটা হয়েছে, মানে এটা লোকের বাড়ির একটা আম গাছ অবশ্য। মানে কত আম হয়েছিল, যদি আমাকে একটা দিত, মানে একটাও দিল না। এত সুন্দর সুন্দর এত বড় বড় আম হয়েছে, আমি মা সব দিন এসে দেখি আম গাছগুলাকে, আর ভাবি যদি একটা আম দিত। তো সে যাই হোক, দিবে কেন, লোকের বাড়ি আম তো দিবে।